নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি আজ রান্না করছি চিকেন বিরিয়ানি। প্রথমে তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। তারপর দিলাম যে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা সুন্দর ব্রাউন কালারের ভেজে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। সুন্দর করে মশলাটা কষিয়ে হালকা একটু জল দিয়ে কষিয়ে নিলাম। তারপর শুকনো মরিচের গুঁড়ি, লবণ, সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষায় এরপরে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলাটা একটু দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর দিয়ে দিলাম টক দইটা ছিল না, তার পরিবর্তে দিয়ে দিলাম দুধ। তাই সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সুন্দর করে কষানো হলে দিয়ে দিলাম আলুটা দিয়ে ঢেকে দিলাম। ঢাকার পরে অনেকক্ষণ মাংসটা কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত মাংসতে জল থাকবে। জলটা টানার পরে সুন্দর করে মাংসটা আমার রান্না হয়ে গেছে। এরপর একটা কড়াইতে পেঁয়াজ কুচি, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে সুন্দর করে ব্রাউন কালারের পেঁয়াজটা ভেজে চালগুলো সুন্দর করে ভেজে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম অনেকক্ষণ। তারপরে ঢাকনাটা তুলে বন্ধুরা প্লিজ আমার পাশে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। যারা একটু ঝাল বেশি খান তারা একটু লঙ্কাটা, ভাতটা অনেক সুন্দর করে ফুটে যাওয়ার পরে হালকা মাছ থাকবে, তখন আর কি মাংসটা ঢেলে সুন্দর করে অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে আমাদের চিকেন বিরিয়ানি। কটা পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপরে ঢাকনাটা তুলে কিছুক্ষণ রেখে ঢাকনা দিয়ে এরপরে দেখুন কত সুন্দর ঝরঝরে একদম চিকেন বিরিয়ানি হয়েছে। দেখলেই খেতে ইচ্ছা করে, লোভনীয়। আপনারা ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।